আজকে তৈরি করছি লাপসি। এইভাবে যদি ডালিয়া কোনোদিন রান্না না করে থাকেন, একদিন এইভাবে রান্না করুন। অবশ্যই মিষ্টি জাতীয় খাবার, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে, এখানে 1.5 কাপ ডালিয়া দিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এই লাপসিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ডালিয়া দিয়ে তো আমরা ডালিয়ার পোলাও, ডালিয়ার খিচুড়ি খেয়ে থাকি, কিন্তু লাপসি যদি কোনোদিন না খান, একবার এইভাবে করে দেখতে পারেন। 3 থেকে 4 মিনিট ভাজার পর বেশ খানিকটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তিল। এটা অপশনাল, যদি থাকে তাহলে দেবেন, না হলে না দিলেও স্বাদের কোনো চেঞ্জ হয় না। সাদা তিলটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর এখানে যেহেতু আমি 1.5 কাপ ডালিয়া নিয়েছি, তাই 3 কাপ জল দিচ্ছি। এর মধ্যে কিন্তু দুধ দেয় না। 3 কাপ জল দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব। যেহেতু মিষ্টি জিনিস, 1 চিমটে মতো লবণ দিয়ে দিলাম, তাতে স্বাদটা বাড়ে। লবণটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। জলটা শুকিয়ে এসছে আর ডালিয়াটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গুড়। এটা আখের গুড়, মানে গুঁড়ো গুড়, যেই গুড় বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে ঝোলা গুঁড়ো দিতে পারেন। স্বাদ অনুযায়ী গুড়টা দিলাম, মানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। গুড় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখানে আরও 1 কাপ জল দিয়ে দিলাম, যাতে গুড়টা পুরোপুরি ডালিয়ার সঙ্গে মিশে যায়। আগে গুড় দিলে কিন্তু ডালিয়া কখনোই সিদ্ধ হবে না। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড় দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট মতো একদম সিম আঁচে মিশিয়ে নেব, যাতে ডালিয়ার মধ্যে পুরো গুড়টা মিশে যায়। ডালিয়ার সাথে পুরো গুড় মিশে গেছে, ডালিয়াটা পাতলাও হয়ে গেছে। এবার একটা হামানদিস্তার মধ্যে 5 থেকে 6টা এলাচ নিয়ে একটু ভেঙে নিচ্ছি, তারপরে ডালিয়ার ওপরে দিয়ে দেব। পুরোপুরি গুঁড়ো করিনি, ওপর থেকে এবার ছড়িয়ে দিলাম। এলাচের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ মতো রান্না করব, যাতে ডালিয়াটা একটু ঝরঝরে হয়। ডালিয়াটা ঠান্ডা হয়ে এলে কিন্তু পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। তাহলে তৈরি হয়ে গেল লাপসি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে ডালিয়া করে খেতে পারেন।